আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের ভিডিওটি আমি সন্ধ্যা থেকে শুরু করছি। চা বানিয়ে নিচ্ছি মা আর ছেলের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন চুলার উপর উঠে পড়ছে। সে মাত্রই ঘুম থেকে উঠছে আর ঘুম থেকে উঠে সমানে চিল্লাচ্ছে আর একরকম জেদ ধরছে সে এখানে উঠবে। তো আমি সবসময় তাকে এখানে রাখি না, আমি যখন এখানে থাকি উপস্থিত তখনই তাকে এখানে তুলে দিই। আর এখানে কাপ রেডি করে নিয়েছি দুই রকমের দুইটা, কারণ আয়ান বাবা এই ধরনের গ্লাসের জিনিসে খেতে পছন্দ করে। আর এটা আমার আয়ান বাবা, তুমি চিল্লাচ্ছ কেন? এই যে তুমি চিল্লাচ্ছ কেন বলো? আয়ান বাবা, তুমি কেন চিল্লাচ্ছ বলো? সবাইকে বলো, সবাইকে একটু সালাম দাও। মাম্মি তুমি বলো আসসালামু আলাইকুম সবাইকে, বলো। তাকাও আমার দিকে ময়না পাখি। আচ্ছা গ্লাস আটকায় দাও, মশা আসবে, গ্লাস আটকায় দাও বাবা। ঠিক আছে, গুড বয়। সে গ্লাসের মধ্যে নিজেকে দেখতে খুব পছন্দ করে। মাঝে মাঝে একা একা কথা বলে, গ্লাসের ওপাশে তাকে আর আরেকজন দেখা যায় তো কথা বলে। দেখেন অবস্থা, গরম চা কিভাবে খায়, সে কিছুতেই শুনতে চায় না। কি একটা অবস্থা। এই তোমার কি সমস্যা? চা গরম না, তোমাকে বলছি না যে একটু ঠান্ডা হোক তারপর খাও? তোমাকে বকা দিব আমি? মাম্মি একটু ঠান্ডা হতে দাও। অবশ্য অতটা গরম নেই। কি আজকে যা যা রান্না করব আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। এখানে কই মাছ নিয়েছি আর কই মাছটাকে আমি এভাবে চাকচাক করে কেটে নিয়েছি। তো কই মাছটাকে আজকে আমি লাউ পাতা দিয়ে ভর্তা করব। এখানে লাল বিটকপি কুচি কুচি করে কেটে নিয়েছি, তো এটাকে ভাজি করব। আর পেঁয়াজ রসুন যা যা লাগবে সবকিছু কেটে নিয়েছি। এই যে লাউ পাতাটা, এটাকে ধুয়ে সুন্দর করে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো এখন আমি রান্না বান্না শুরু করে দেব। এখন আমি কই মাছটাকে একটু ভাজি করে নিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া তো কোনো মাছই না ভেজে খায় না। তো কিছুই করার নেই, আজকের রেসিপিটি আমি আমার মায়ের কাছে শুনে রান্না করতেছি। এটা আমি আগে পরে কখনোই করিনি। তো আমার মা বলেছিল যে মাছটা না ভেজে লাউ পাতা দিয়ে ভর্তা করলে নাকি বেশি মজা লাগে, কিন্তু আপনাদের ভাইয়া তো তা খাবে না, তার জন্য একটু ভেজে নিচ্ছি আমি। তারপর কি কি করব অবশ্যই আপনাদের সঙ্গে আজকের রেসিপিটি আমি শেয়ার করব। এখন আমাকে যেটা করতে হবে, এই যে সব মশলা পেস্ট করে নিয়েছি, এটার মধ্যে সব ধরনের মশলাই আছে, পেঁয়াজ রসুন জিরা সবকিছু পেস্ট করে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। তো এটা হাত দিয়ে মাখালে নাকি ভালো হয়, যেহেতু তেলটা গরম আছে তো আমি হাত দিয়ে মাখাবো না। এখন আমি 2 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা মরিচের ফালি দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিয়ে দেব, এটা আমার আগেই করা ছিল সেটা দিয়ে দিলাম। 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি, 3-4টা লবঙ্গ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। এটা বুঝে শুনে দিতে হবে, যার যতটা হবে, দেখা যাচ্ছে মাছ বা লাউয়ের পাতার কি পরিমাণে সেই হিসেবে মশলাগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আমার সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি সবকিছু মিক্সড করে নেব। এখন আমি সামান্য পানি দিয়ে দেব। এখন এই যে ভেজে রাখা মাছটা আগে আমি বসিয়ে দেব। এই রান্নাটা আমি অনেক খেয়েছি আমার মায়ের হাতে, খুবই মজা হয়।
তো গতকাল যখন আপনাদের ভাইয়া লাউ শাক নিয়ে আসছে, তো সুন্দর লাউ শাকগুলা, তো ভাবলাম তাহলে আমি এই রেসিপিটা করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি এই যে আগে থেকে ধুয়ে রাখা লাউ পাতাটা এই মাছের উপরে সাজিয়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে দেব। মিডিয়াম হিটে আমি রান্না করে নেব, হাই হিটে রান্না করা যাবে না, এটাকে আস্তে আস্তে করেই রান্না করতে হয়। রান্না করার পর এর লুকটা কেমন হলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। চলো বাবা। অন্য চুলাতে আমি ভিট কপিটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর কিছু কাঁচা মরিচের ফালি দিয়ে এখন সিদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমার মা বলে দিয়েছে যে মাঝে মাঝে একটু হালকা করে নেড়ে দিতে, তা না হলে দেখা যাচ্ছে যে মশলাটা তলায় লেগে যেতে পারে আর মাছটাও পুড়ে যেতে পারে। তো আমি দুইবার এভাবে নেড়ে দিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এর গন্ধটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর বের হয়েছে। আমি আবার ঢেকে দিচ্ছি আর লো হিটে আমি আবার রান্না করে নেব। আমি মাঝে মাঝে এভাবে করে নেড়ে দিচ্ছি। ফার্স্ট টাইম করছি তো একটু ভয় ভয় লাগছে যে নিচে ধরে গেল কিনা। এদিকে আমার বিট কপিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পানিটা পুরোপুরি টেনে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, কিছু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে কেটে রাখা সেই পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং রসুনটা বাদামি কালার হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি বিট কপিটা দিয়ে দেব। এখন সুন্দর করে মিক্স করে নেব। এই লাল বিট কপিটা এক সময় আমি অনেক খেয়েছি যখন আমি খুলনা মেসে থাকতাম। তো আমাদের মেসে প্রায় দিনই সন্ধ্যায় মানে রাতের খাবারে এই বিট কপিটা ভাজি থাকতো। ওই সময় খেয়েছি, আর খাওয়া হয়নি। আর গতকাল আপনাদের ভাইয়া এটা কিনে নিয়ে আসছে, তার কাছে নাকি এটা ভালো লাগে। লাল শাকের থেকেও লাল এটা। তো আমার ভাজিটাও রেডি। লাউ পাতায় কই মাছ ভর্তাটা কিন্তু রেডি। আমি একটু পানি রাখবো কারণ এটা আমি রাতে খাবো না, এটা আমি আগামীকাল সকাল এবং দুপুরের জন্য করতেছি। তো সকালে আবার এটা গরম করতে হবে, তো তাই একটু আমি পানি রেখেছি। দেখতে কিন্তু অনেক সুন্দর আসছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। আইন বাবার জন্য ভাত রান্না করতে হবে, তো তার জন্য আমি যে চালটা ধুয়ে নিচ্ছি। রাতে আমি এবং আপনাদের ভাইয়া ভাত খায় না, কিন্তু আইন বাবাকে আমি প্রতিদিন রাতে ভাত খাওয়াই। আরেকটি চুলায় এখন আমি দুধ গরম করে নিচ্ছি। তাকিয়ে দেখতেছে যে ভিডিও করতেছি কিনা। হ্যাঁ, আমি তোমাকে ভিডিও করতেছি আব্বু। মাম্মি, আমি তোমাকে ভিডিও করতেছি। কেন, তোমার কোনো সমস্যা? তোমার প্রেস্টিজে লাগতেছে, তুমি মাঝামাঝি করতেছো। মাছতেছে কি দিয়ে দেখেন। তাকে আমি নুডলসের স্যুপ রান্না করে খাওয়াই, কিন্তু আমি এই যে প্যাকেট মশলাটা, নুডলসের যে মশলা থাকে, এই মশলাটা আমি ব্যবহার করি না। তো সেই মশলার প্যাকেট দিয়ে সে থালা বাসন মাজতেছে। ইউনিক আইডিয়া। এই ছেলে, তাড়াতাড়ি এসো। আয়ন বাবাকে এখন খাওয়াতে বসে গেলাম। এই যে যে বিট কপিটা ভাজি করেছি সেটা দিয়েই ওকে খাওয়াই দিচ্ছি এখন। বাবা আসো। নো নো, দ্রুত খেয়ে নাও। তো যাই হোক, আজ আর না, ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।